হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের রিজনিং ক্লাসে আমরা 20টি ইম্পর্টেন্ট কোশ্চিন করবো, যেই প্রতিটা টাইপের কোশ্চিন তোমাদের আপকামিং পুলিশি এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা সে ক্লাসের ফার্স্ট কোশ্চিন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চিন কি আছে আমাদের এখানে? RSTPQ উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। টি সারির মধ্যিখানেই বসে আছে। কিউ পি এর পরে ডান দিকে এবং টি এর ঠিক আগে বাঁ দিকে বসে আছে। এস ডান দিকের একেবারে শেষে বসে নেই। আর এর বাঁ দিকের তৃতীয় স্থানে কে বসে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের কি বলেছে যে এইভাবে পাঁচজন বন্ধু বা পাঁচজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে, মানে এই উপরের দিকে সবাই মুখ করে আছে। যদি সবাই উপরের দিকে মুখ করে থাকে তাহলে এটা হয়ে যাবে বাঁ দিক, এটা হয়ে যাবে ডান দিক। নিচের দিকে যদি মুখ করে থাকতো তাহলে কিন্তু উল্টো হয়ে যেত। নাহলে এইভাবে ভাবো, তুমি উপরের দিকে যদি মুখ করে বসে থাকো তোমার ডান হাত যেদিকে পড়বে সেটা ডান দিক হবে, বাঁ হাত যেদিকে পড়বে সেটা বাঁ দিক হবে। এবার এক এক করে কন্ডিশনগুলো দেখো। প্রথম কন্ডিশন হলো টি সারির মাঝখানে আছে, তাহলে ঠিক এই মাঝ বরাবর আছে কে? এখানে টি আছে মাঝখানে। এবার কিউ আছে কোথায়? কিউ পি এর ঠিক পরে ডান দিকে আছে। কিউ পি এর পরে ডান দিকে আছে। তাহলে পি কোথায় আছে? পি এখানে আছে, এইখানে পি। এর পরে ডান দিকে কে আছে? কিউ। তাহলে কিউ এখানে হবে। এইবার বা এখানেও হতে পারে পি এখানে ডান দিকে, কিউ এখানে, এইখানে। তো আমরা কন্ডিশন আগেও পড়ে নিই। এবং টি এর ঠিক আগে বাঁ দিকে বসে আছে, কিন্তু এই যে এখানে দেখো পরের কন্ডিশনটা বলছে কি যে টি এর বাঁ দিকে আছে। তাহলে টি এর বাঁ দিকে যদি কিউ থাকে তাহলে কোথায়? এখানেই বসবে, যে টি, এই যে টি এর বাঁ দিকে হয়ে গেল। ঠিক আছে। এস এর ডান দিকের একেবারে শেষে নেই। এস ডান দিকের এই যে শেষ স্থানে এস নেই, মানে এখানে এস থাকবে না। তাহলে এস থাকার স্থান কোথায় আছে? এইখানে আছে, তাহলে এইখানে থাকবে এস। তাহলে এই এস এর জায়গাটায় কে থাকবে? এস এর এই জায়গাটা দেখো পি কিউ, এখানে কে কে ছিল? আর এস টি পি কিউ এগুলো ছিল। তাহলে এখানকার মধ্যে কার স্থান এখনো বাকি আছে? আর এর স্থান। তার মানে এখানে কে আছে? আমাদের আর আছে। ঠিক আছে। এবার প্রশ্নটা দেখো যে আর এর বাঁ দিকের তৃতীয় স্থানে কে আছে। তো আর এর বাঁ দিক কোনটা? এইটা বাঁ দিক। 3 নম্বর স্থান কোনটা? আর এর পরে এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা 3 নম্বর স্থান। তাহলে 3 নম্বর স্থানে কে আছে? এই যে এখান থেকে দেখো কিউ আছে। তাহলে আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে কিউ। তো উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রদত্ত শব্দগুলি পরপর অর্থ অনুযায়ী সাজাতে হবে আমাদের। বিবাহ, শিক্ষা, অবসর, চাকরি, শৈশব। তাহলে তুমি বলো তুমি কোন সিকোয়েন্সে চলবে এখানে? প্রথমে এখানে কি শৈশব আছে, চাইল্ডহুড আছে, তো শৈশবে তুমি প্রথমে থাকবে। এবার শৈশব থেকে কি হবে? শিক্ষা গ্রহণ করবে তুমি। তুমি শিক্ষিত হলে, শিক্ষিত হওয়ার পরে কি করবে? এখানে যেহেতু চাকরি আছে তাহলে শিক্ষিত হওয়ার পর একটা চাকরি করবে তুমি। তো এই চাকরি পেয়ে গেলে, এবার চাকরির পরে কি করবে? বিয়ে করবে, তাহলে বিবাহ। এবার বিয়ে করার পর কি করবে? এক সময় আসবে যখন তুমি অবসর নেবে। তাহলে এই সিকোয়েন্সটা আমাদের সঠিক হবে। 5 2 4 1 3, 5 2 4 1 3, 5 2 4 1 3 আছে অপশান সিতে। অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ব্লাড রিলেশনের উপরে কোশ্চেন। ভি হলো এম ও এন এর ভাই। ভি, এই যে এম, এই যে এন, এদের ভাইকে ভি, এদের ভাই ভি। পি এন এর মা, এই যে পি হলো এন এর মা, পি। আর ভি এর বাবা, আর ভি এর বাবা। আচ্ছা, এটা একটু নিচে লিখে নিই আমরা। ভি হলো এই যে এম এন, এদের ভাইকে ভি, এদের ভাই ভি। এবার এন এর মাকে পি। এবার আর ভি এর বাবা, ভি এর বাবা মানে কি? আলটিমেটলি এদের সবারই বাবা, কারণ এরা কি একই ফ্যামিলির মধ্যে সবাই। তাহলে এখানে কি আর এবং পি, এরা দুজন স্বামী স্ত্রী, এরা দুজন স্বামী স্ত্রী। তাহলে এবার বলেছে এখানে যে নিচের কোনটি সত্য নয়। তাহলে আমরা দেখি এক এক করে পড়ি। আর এম এর ভাই, আর
আর কি এম এর ভাই? আর এম এর ভাই, এটাই তো সত্য নয়। আচ্ছা কী বলে, নিচের কোনটি সত্য নয়? আচ্ছা আর এম এর, আর এম এর ভাই এটা সত্য নয়। আর পি এর স্বামী, আর যে হলো এটা পি এর স্বামী, এটা ঠিক আছে। ভি পি এর পুত্র, ভি পি এর পুত্র, যে ভি পি এর পুত্র, ঠিক আছে। এটা পি ভি এর মা, পি, হ্যাঁ ভি এর মা, এটাও ঠিক আছে। তাহলে অপশন এটাই এখানে ঠিক নয়। দেখো আর এম এর ভাই হচ্ছে না তো, এই যে আর এম এর কে হবে? এম এর বাবা হবে, এম এর ভাই হবে না। তাহলে এখানে কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। এই ছবিটাকে আমাদের এখানে স্যাটিসফ্যাক্টরি বসাতে হবে। তো প্রথমত এটা এরকম একটা টান চলে আসবে, এইভাবে একটা তীর যাবে, এইখান থেকে একটা টান হয়ে গেল এখানে, এবং লাস্টে এখানে কি একটা আছে, ক্যাপ আছে এখানে। তো একটা স্ট্রেট লাইন দিয়ে, এই স্ট্রেট লাইন এখান থেকে একটা, এখান থেকে একটা, এরকম ক্যাপ বসে যাবে। দেখো এরকম ছবি কোনটাতে আছে? দেখো কোন অপশানটাতে আছে? এরকম ছবি কোন অপশানটাতে আছে? দেখো অপশান এটাতে, তাই তো? দেখো অপশান এতে দেখো এরকম ধরনের ছবিটা আছে, যে ছবিটা এখানে এঁকেছি সেম ছবি এখানে আছে। ধরো অপশান এটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, যে কোন নিয়মে চ্যারিটিকে লেখা হচ্ছে এইটা এবং ফ্যাক্টরিকে লেখা হচ্ছে এইটা, এই নিয়মে হিস্ট্রি কী লেখা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখব এই যে CHA RITY, মোস্ট ইম্পর্টেন্ট। এইটা থেকে আমাদের এসছে BIDRXSH, এইটা আমাদের সংকেতটা এলো কী করে? দেখো এই যে সংকেতটা এখানে এসছে, এ এই যে বি হয়ে গেছে, এইখান থেকে এখানে ক্রসে যদি যাই CDতে, এইচ এই যে দেখো আই পরিণত হয়ে গেছে। আর যেরকম আছে সেরকম সিম্পলি বসে গেছে। এইখানে দেখো, এইখানে এক্স এই যে উপরে গেছে ওয়াই, এইচ এই যে উপরে গিয়েছে আই, এস এই যে নিচের থেকে এক ঘর প্লাস উপরে যাও, এইখানে হয়ে গেছে কত? টি। ঠিক একইভাবে এই যে আমাদের ফ্যাক্টরি আছে, এটাকেও আমরা মিলিয়ে নেব, ডি বি জি টি আর এক্স কিউ এন। এটাতে বেশি চলে আসলো নাকি? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এখানে আটটা হয়ে যাচ্ছে, আট শব্দ চলে আসছে। দেখি তবু একটু, CD FG AB, আচ্ছা টি এর মতো থাকলো, টি এর মতো থাকলো। এখানে একটা শব্দ বেশি আছে, অ্যালফাবেট দেখো এখানে একটা বেশি আছে। এটাতে সেম অ্যালফাবেট ছিল 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, এখানে একটা এক্সট্রা বেশি আছে। তো এই জায়গাটা একটু একটা ভুল আছে এই জায়গাটাতে। আমরা এটা হিস্ট্রিটা চেক করে দেখি তো এখানে বেরিয়ে আসে কিনা আমাদের। HASTORY, STHIIJ, টিটা টি এর মতো থাকবে, কোনো পরিবর্তন নেই। ওয়াইটাকে আমরা এক ঘর মাইনাস করে চলবো, তাহলে এখানে কত আসবে? এক্স। ও থেকে এক ঘর মাইনাস করলে NO, তো আর থেকে এক ঘর মাইনাস করলে QR। দেখো তো TJI TXQN অপশানে আছে কি না? TJI সেটা নাই, TJI TXQN, এটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি এরটা। অপশন ডি এরটা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। এইখানটাতে আমাদের এই যে এই সংকেতটার মধ্যে একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে এখানে। নেক্সট কোশ্চেন দেখব, লুপ্ত সংখ্যা 95 ইস্টু যদি 23 হয় থাকে 111 আমাদের কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এই যে 95 আছে, এই 95কে 4 মাইনাস করে দাও,
আচ্ছা 4 না 3 মাইনাস করো, একে 3 তিরিকে 9, হ্যাঁ 4, 12 2 হাতে 1, 4 2 8 9 92, 3 মাইনাস করো, 95 থেকে 3 মাইনাস করে দাও, করলে কত হবে দেখো 92 হবে। 92 আসলো, এই 92কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 2 8, 3 4 12, দেখো এই যে 23। 111 এখান থেকে 3 মাইনাস করে দাও, 111 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কত হবে 108, এই 108কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 2 8, 4 7 28, 27। এই যে কোশ্চেন মার্ক এবং অপশনে দেখো 27 আছে, তো 27 এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম এইভাবেই জিজ্ঞেস হবে। মাইনাস যদি প্লাস হয়, প্লাস যদি গুণ হয়, ভাগ যদি বিয়োগ হয়, গুণ যদি যোগ হয়, তাহলে নিচের কোনটি আমাদের সত্য সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এক এক করে সবগুলোকে আমাদের বসাতে হবে এবং চেক করতে হবে। এবার বসানোর ক্ষেত্রে কিছু ট্রিক ফলো করবে। যেমন প্রথমে ভাগের কাজ হয়, তো বিয়োগ হচ্ছে আমাদেরকে ভাগ চিহ্ন, তার মানে এই বিয়োগটা কী হয়ে যাবে আমাদের ভাগ চিহ্ন হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে এটা কি আসবে 4/8 হবে, এই যে 4/8 হবে এখানে। এইবার এই যে প্লাস, এই প্লাসটা কিসে পরিণত হচ্ছে, গুণে পরিণত হচ্ছে। এই দেখো প্লাস যদি গুণ হয়, এবার গুণে যদি পরিণত হয় তাহলে এটা কাটা হয়ে এখানে কত হয়ে যাবে 2, মানে 5/2। 5/2 মানে কত 2.5। 2.5 মানে কি একটা ফ্র্যাকশন চলে আসলো, কিন্তু আমাদের উত্তরটা কি ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশনে নেই, তার মানে এটা আমাদের হবে না, এই অপশানটা আমাদের হবে না। এইভাবে ট্রিক ফলো করবে, মানে এইভাবে একটা কনসেপ্ট ফলো করবে, তাহলে দেখবে একটু হলেও সময় কম লাগবে। না হলে কিছু করার নেই, সবগুলোকে এক এক করে যদি একদমই না জানো তাহলে সবগুলোকে এক এক করে অপশান চেক করতে থাকতে লাগবে, সবগুলো মাইনাস প্লাস বসিয়ে। পরেরটাতে চলে আসি, এইটা আমাদের কী হয়ে যাবে ভাগ, কারণ বলেছে মাইনাস হয় ভাগ, তাহলে ভাগ হয়ে গেলে এটা কত হয়ে যাবে 3। তারপর আমাদের কি প্লাস হয়ে যায় গুণ, তার মানে এটা গুণ, তাহলে এটা 12, তাহলে এটা 3, এই দিকেরটা কত 3 4 12। এবার কি এই যে গুণ মানে যোগ, যোগ 6, ভাগ মানে বিয়োগ 3, বিয়োগ 3, এটার তো কাজ হয়ে গেছে। তাহলে এইখান থেকে এই দিকে যোগ করলে এটা 9 মাইনাস 12, 9 মাইনাস 12 মানে কত -3, তাহলে এটাও আমাদের হবে না, গেল। পরের অপশানটাকে চেক করি, এটা হয়ে যাবে আমাদের কি ভাগে পরিণত হয়ে যাবে। ভাগে পরিণত হয়ে যাওয়া মানে কি 1/3 আসবে, কারণ 4/12 হবে, 4/12 করলে মানে কত কাটবে, এটা কাটলে 1/3 হবে। এবার গুণ কি হচ্ছে আমাদের, এই যে প্লাস যদি আমাদের গুণ হয় তাহলে প্লাস আছে, এই যে প্লাস এখানে মিডিলে প্লাস আছে, তো এখানে তো 1/3 আসলো, 1/3 পরে আচ্ছা 1/3, এখানে আমাদের 36 গুণ আছে, গুণ চিহ্নটা কিসে পরিণত হচ্ছে প্লাসে, প্লাস 1/3, এবং যে যোগ চিহ্ন আছে এই দুটো যোগ চিহ্ন মানে কত গুণ, তার মানে এখানে কত 5/12 60 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 60 হয়ে যাবে। তো এটা আমাদের ভাগে পরিণত হয়ে গেল, এই প্লাস আমাদের ডিভাইড বাই গুণ হবে, প্লাস গুণ, তাহলে এটা 20, এই মাইনাস ভাগ আছে, এটা -3, তাহলে 36 চুয়ান্ন, এটাও 420 আসছে না, এটাও 420 আমাদের বেরিয়ে আসছে না, তো এটাও হবে না, তাহলে লাস্টেরটাই হতে হবে। দেখি এটা ভাগে পরিণত হলে এটা হবে আমাদের 4, তারপর প্লাস হচ্ছে গুণে, তার মানে এটা 20, গুণ চিহ্ন কিসে পরিণত হচ্ছে, গুণ চিহ্ন প্লাসে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের প্লাস চিহ্ন হবে, এবং ভাগে কিসে পরিণত হয়েছে, ভাগ হচ্ছে আমাদের -52, তাহলে এখান থেকে আমাদের 56 থেকে 20 বাদ, দেখো 36 মিলে গেছে এটাতে, এই যে 36, 56 থেকে 20 বাদ দিলে 36, তাহলে অপশান ডি একটা কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, কোনো নিয়ম অনুযায়ী 2 5 3 মানে বুকস আর ওল্ড, 5 4 6 মানে ম্যান ইজ ওল্ড, 3 7 8 মানে বাই গুড বুকস হলে
আর এর সংকেত কি আমাদের সেটা নির্ণয় করতে হবে। প্রথমে এই যে নাম্বারগুলোর মানে এগুলো দেওয়া হয়েছে, প্রথমে দুটো নাম্বারকে নিয়ে নাও। এই দুটো নাম্বারের মধ্যে কমন কে আছে? 5 আছে। তো 5কে এইভাবে কেটে দাও, এবং এই যে মানেগুলো যেগুলো দেওয়া হয়েছে, এদের বুকস আর ওল্ড এবং ম্যান ইজ ওল্ড, এই দুটোর মধ্যে কমন শব্দ কী আছে? ওল্ড আছে, কমন। তো এভাবে কেটে দাও। তার মানে 5 ডিনোট করছে কাকে? ওল্ডকে ডিনোট করছে 5। এবার প্রথমের সঙ্গে 3 নম্বরটাকে নাও। প্রথম এবং 3 নম্বরের মধ্যে কমন কি শব্দ? কমন নাম্বার কি? 3 নম্বরটা দুটোর মধ্যে কমন। এবং বুকস আর, এখানে ওল্ডের কাজ তো হয়ে গেছে, এখানে বুকস আর আছে এবং এখানে আছে বাই গুড বুকস। তাহলে দুটোর মধ্যে কমন শব্দ কি আছে? বুকস। দেখো দুটোর মধ্যে কমন, তার মানে 3 ডিনোট করছে কাকে? বুকসকে। এবার আমাদের বের করতে বলা হয়েছে কার? আর এর সংকেত বের করতে বলা হয়েছে। এবার প্রথমের এখান থেকে দেখো, ওল্ড পেয়ে গেছি 5 নম্বরকে ডিনোট করছে, বুকস পেয়ে গেছি 3 নম্বরকে ডিনোট করছে। তাহলে এখানে নাম্বার হিসেবে কোনটা পড়ে আছে? দেখো 2 নম্বরটা পড়ে আছে। এখানে শব্দ হিসেবে কে পড়ে আছে? আর পড়ে আছে। তাহলে এই যে আর এবং 2, এরা কি হয়ে যাবে? 2 ডিনোট করছে আরকে, বা বলতে পারে আর ডিনোট করছে 2 নম্বরকে। তাহলে 2 নম্বরকে ডিনোট করছে কে? আর, বা আরকে ডিনোট করছে 2। তা আর এর সংকেত হয়ে গেল আমাদের 2। তো উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, সিরিজটি আমাদের সম্পন্ন করতে হবে। 2, 6, 12, 20, 30, 42, 56 কোশ্চেন বার। তো দেখতে পাচ্ছি ধীরে ধীরে কি আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে চলছে। 2 থেকে 6 4 প্লাস, 6 থেকে 12 6 প্লাস, 12 থেকে 20 8 প্লাস, 8 প্লাস, 20 থেকে 30 10 প্লাস, 30 থেকে 42 12 প্লাস, 42 থেকে আমাদের 56 14 প্লাস হয়েছে। তাহলে এই 56 থেকে এবার কত প্লাস হবে? দেখো সবগুলো 2 2 2 2 করে প্লাস হচ্ছে। তাহলে 56 থেকে কত প্লাস হয়ে যাবে? 16 প্লাস হয়ে যাবে। তাহলে 56 এবং 16কে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 272। তার মানে এই যে কোশ্চেন মার্কে হবে আমাদের 72 অ্যান্সার হবে অপশান টি। নেক্সট কোশ্চেন দেখো, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো উপযুক্ত বর্ণ বসিয়ে, তো এক এক করে এখানে বর্ণগুলিকে আমরা যদি বসাই, একটা সুন্দর একটা সিকোয়েন্স আনতে হবে। পি, এখানে কিউ বসাও, পি কিউ, আর পি কিউ, আর কিউ কিউ, পি কিউ, পি কিউ, পি কিউ, পি পি হয়ে যাচ্ছে। আর কিউ কিউ, পি কিউ, আচ্ছা এখানে আর বসাও, আর, আর কিউ কিউ, আর কিউ কিউ এখানে জোর ছিল, আর কিউ কিউ, পি কিউ, পি কিউ, আর কিউ কিউ, পি কিউ। দেখো প্রথমেরটা পি কিউ, তারপরটা আর কিউ কিউ, তারপর পি কিউ, পি কিউ, আবার আর কিউ কিউ, পি কিউ, পি কিউ, আর কিউ কিউ, পি কিউ। এই আমাদের জোড় তৈরি হবে, বা সিকোয়েন্স এটা এইভাবে আমাদের তৈরি হবে। তাহলে কি কি এখানে বসিয়েছি? কিউ বসিয়েছি, কিউ পি আর, কিউ কিউ কিউ, কিউ পি আর, কিউ কিউ কিউ, কিউ পি আর, কিউ 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 আছে অপশান সিতে। অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন। রাম 9 কিমি পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 7 কিমি গেল, তারপর বাম দিকে ঘুরে 8 কিমি গেল, তারপর সে পিছনে ঘুরে 11 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 7 কিমি গেল। শুরুর স্থান থেকে এখন রামের বর্তমান স্থানের দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলি প্রথমে রাম 9 কিমি পশ্চিম দিকে যেহেতু গিয়েছে, তো এই যে পশ্চিম দিক, এদিকে গিয়েছে সে 9 কিলোমিটার। তারপরে ডান দিকে ঘুরেছে, এখান থেকে ডান দিক হয়ে যাবে কোনটা? এই দিকটা হয়ে যাবে তার ডান দিক। এইদিকে ডান দিকে গেছে কত? 7 কিলোমিটার। তারপর আবার বাঁ দিকে ঘুরে গেছে 8 কিলোমিটার। তো এইখান থেকে সে বাঁ দিকে ঘুরে গেছে 8 কিলোমিটার। এরপর সে পিছনে ঘুরে 11 কিলোমিটার, আচ্ছা পিছনে ঘুরেছে এখান থেকে, আবার পিছনে ঘুরে গেছে 11 কিলোমিটার। তার মানে এখানে 8, তাহলে এদিকে সামনের দিকে এক্সট্রা কত বেরিয়ে গেছে? 3, 8 3 11 কিলোমিটার। আচ্ছা 11 কিলোমিটার ডান দিকে ঘুরে 7
কিমি, এরপরে ডান দিকে আছে, এটা যাওয়ার পর এরপর আবার ডান দিকে ঘুরেছে কত 7 কিলোমিটার, এখান থেকে আবার ডান দিকে ঘুরে এখানে গেছে কত, এটা 7 কিলোমিটার। শুরু স্থান থেকে প্রারম্ভ স্থানের দূরত্ব কত? শুরু স্থান থেকে এখন রামের স্থানের দূরত্ব কত? তো এই যে এখান থেকে শুরু করেছিল এই জায়গাটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে সিম্পলি এই ডিস্টেন্সটা, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটাও 3, এটা টোটাল কত ছিল 9, তাহলে 9-এর এই সাইডটা যদি 3 হয় তাহলে এই সাইডটা কত হবে 6, 6 এবং 3-এ কত হয়ে যাবে 9 উত্তর। তাহলে এখান থেকে কি 6 কিমি, 6 কিমি উত্তর হবে অপশন ডি, অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো নিয়মে জানি অনুযায়ী মেকের সংকেত যদি এইটা হয়, টেকের সংকেত যদি এইটা হয়, কোকের সংকেত কী হবে আমাদের নির্ণয় করতে হবে। এম এ আচ্ছা, প্রথমে সি তো হবে, সি, এটাও সি, তার মানে এই দুটোর মধ্যে একটা উত্তর আসবে। এম 13 নম্বরে, এ 1 নম্বরে, কে 11 নম্বরে, ই 5 নম্বরে, 16। এম এ দেখো, কে ই, এম আমাদের 13 নম্বর অক্ষর, এ আমাদের 1 নম্বর অক্ষর, কে 11, ই 5, এই দুটোকে যোগ করো কত 14, এই দুটোকে যোগ করো কত 16, এবং এর প্রথমের অ্যালফাবেটকে বসিয়ে দাও এম। এই দেখো এম মেক, এটা এসে এম 14 16, এম 14 16 বেরিয়ে চলে আসলো। টেক, টি এ কে ই, টি আমাদের 20 নম্বর অক্ষর, এ 1 নম্বর অক্ষর, কে 11 নম্বর, ই 5 নম্বর, প্রথমে টিকে বসিয়ে দাও, তারপর এই প্রথম দুটোর যে নাম্বার এই দুটোকে যোগ করো, তাহলে কত 21, 11 এবং 5কে যোগ করো 16, এই যে দেখো টি 21 16 বেরিয়ে চলে আসলো। ঠিক একেবারে কেককে আমরা বের করি, দেখো কোক, কেক মানে কোক, সিও কে ই, তো প্রথমে তো সি বসছেই, প্রথমে অ্যালফাবেটটা বসছে সবগুলোরই। এবার সি আমাদের কত 3 নম্বর অক্ষর, ও আমাদের কত 15 নম্বর অক্ষর, কে এগেইন 11 নম্বর, ই এগেইন 5 নম্বর অক্ষর আমাদের। তো এই দুটোকে যোগ করলে কত হবে 18, এই দুটোকে যোগ করলে কত হবে 16, তাহলে 18 16 উত্তর হবে। সি 18 16 আছে অপশন ডিতে, অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট লুডোর ছক্কায় এখানে শুধু আমাদের লুডোর ছক্কার সাইডগুলো এখানে সিম্বল দিয়ে দিয়েছে এবং বলেছে এই যে বক্স চিহ্নটা, এই বক্স চিহ্নের বিপরীতে কী হবে আমাদের বের করতে হবে। তো লুডোর ছক্কার যে ট্রিক ফলো হয় একই ট্রিক ফলো করে আমরা এখানে করব। প্রথম দুটোর মধ্যে দেখো এই দুটো কি কমন সাইড, এই দুটো কি আমাদের কমন সাইড, তাহলে আনকমনগুলো বিপরীত হবে, তার মানে কি এই যে ডট, এই ডটের বিপরীতে হবে ডবল সার্কেল এরকম। তো আমাদের তো এটা দরকার নেই, আমাদের দরকার এই বক্সের, তাহলে আমরা এইটার সঙ্গে এটাকে কাজে লাগিয়ে দেখি কিছু পাই নাকি। তো এই দুটোর মধ্যে হ্যাশট্যাগ কমন, আচ্ছা এই দুটোকে না হ্যাশট্যাগ সার্কেল, হ্যাঁ 2 এবং 3 নম্বরকে কাজে লাগাও, 2 এবং 3 নম্বরকে যদি আমরা কাজে লাগাই দেখো এই যে হ্যাশট্যাগ এবং সার্কেল দুটো কমন, হ্যাশট্যাগ সার্কেল দুটো সব সাইড কমন আর কি, দুটো সাইড যদি কমন হয়ে থাকে তাহলে আনকমনকে এখানে তারা চিহ্ন, এভাবে তারা চিহ্ন আছে, এই তারা চিহ্ন এর বিপরীতে হবে আমাদের এই যে বক্স, এই তারা চিহ্নের বিপরীতে বক্স, তার মানে এই বক্সের বিপরীতে কি বলবো আমরা এই যে তারা চিহ্ন। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ম্যাট্রিক্স রেটস, এটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, এর সংকেত আমাদের কোনটা হবে সেটা বের করতে হবে। তো প্রথমে এই যে আর আছে, এই আর 33 মানে 33 আরকে ডিনোট করছে কিনা সেটা দেখতে হবে। কিভাবে দেখবে, এই যে নিয়ে নাও 3, এবার একটা স্ট্রেট লাইন দিয়ে দাও, এবং এই যে 3 এভাবে উপর দিক থেকে একটা স্ট্রেট লাইন কোন অক্ষরের কাছে আসলো, ইন্টারসেক্ট হলো কোন অক্ষরের কাছে, আর অক্ষরের কাছে, তার মানে 3 3 আরকে ডিনোট করছে। এরপরে এই যে 0 0 আছে, এই 0 0কে দেখবো আমরা, এই যে 0, এই যে 0 এ হচ্ছে কি না এ, দেখো এ মিলে গেছে। 9 8, এই যে 9, এই যে 8 কাকে টিকে ডিনোট করছে, ঠিক আছে। 3 0, এইখান থেকে 3, এই যে এখানে 0, এই যে দেখো 3 0 এইখানে কোন অক্ষরকে এফ অক্ষরকে ডিনোট করছে, কিন্তু আমাদের 3 0 কাকে ডিনোট করা দরকার, ইকে, ওখানে কি ই ছিল দেখি তো, না ইকেই ছিল, 3 কে গেছে,
এই যে 3 0 ই অক্ষর, তো এটাও আমাদের ই হয়ে গেল। শুধু এবার লাস্টেরটা দেখবো এসকে ডিনোট করছে কিনা, 8 8 যদি করে তাহলে এটাই উত্তর হয়ে যাবে। 8 8 এই যে দেখো কাকে ডিনোট করছে, ইউ অক্ষরকে, কিন্তু আমাদের 8 8 কাকে দরকার, এসকে ডিনোট করা দরকার, তাহলে করছে না, তাহলে এটা আমাদের উত্তর হবে না। ঠিক একইভাবে পরের অপশানটাকে চেক করতে হবে পুরোটাই। তাহলে এখানে দেখো 2 1 2 1 আর কে লাস্টেরটা দেখো, প্রথম এবং লাস্ট সবসময় প্রথম এবং লাস্টেরটা দেখবে অটোমেটিকলি কিছু অপশান এলিমিনেট হয়ে যাবে, যেমন এটা আমরা প্রথম এবং লাস্ট লিখলে এটা এলিমিনেট হয়ে যেত। 5 6 দেখো 5 6 এই যে দেখো 5 6 কাকে, পি অক্ষরকে ডিনোট করছে, কিন্তু আমাদের ডিনোট করা দরকার কাকে, 5 6 এসকে, তাহলে এটা করছে না, তাহলে এটাও আমাদের উত্তর হবে না। 1 4 দেখো 1 4 এই যে আরকে ডিনোট করছে, ঠিক আছে। 6 8 6 8 এই যে দেখো 6 8 কাকে ডিনোট করছে, কোন অক্ষরকে, পি অক্ষরকে, তাহলে এটাও আমাদের উত্তর হবে না। তাহলে পড়ে থাকলো কি, অপশান ডি, তাহলে অপশান ডি অবশ্যই অ্যান্সার হবে। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। চাইলে তুমি মিলিয়ে নাও, 0 2 যে দেখো 0 2 আরকে, 9 6 9 6 এসকে, যে দেখো, তারপরে বাকিগুলো দেখো 1 2 1 2 এ অ্যালফাবেট, 6 7 6 7 টি অ্যালফাবেট, 0 7 0 4 এই যে 0 4 ই অ্যালফাবেটকে ডিনোট করছে। তো অ্যান্সার কি আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এইখানে আছে দেখো আমাদের কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে সেটা বসাতে হবে। তো এই যে 6, এই যে 6 আছে, এই দুটো নাম্বারকে যদি যোগ করি তাহলে 12, এটা 6 12, এগুলোকে যদি যোগ করি আমরা 12, 8 3 11, দেখো আচ্ছা 6-এর মাল্টিপ্লায়ার 7 করলে 3-এর মাল্টিপ্লায়ার হবে, এটা 3-এর মাল্টিপ্লায়ার, এটা 3 2 6, 3 4 12, 3 4 12, তাহলে এমন কি বসাও, এখানে 4 দিয়ে দাও, তাহলে কত হবে, 15, 15 করলে 3 5 15, 3 5 15, 12, এটা আমাদের কত, 3-এর মাল্টিপ্লায়ার, সবগুলো 3-এর মাল্টিপ্লায়ার, 3-এর মাল্টিপ্লায়ার, তাহলে এখানে কত বসলে, 4 বসালে, তো এই যে এখানে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে বসবে আমাদের 4, 4 এখান থেকে উত্তর হবে, উত্তর হবে অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি বেমানান খোঁজো। তো টরিসেলি, অ্যাভোগাড্রো, মার্কনি, অ্যারিস্টটল, এদের মধ্যে যে বেমানান সেটা হয়ে যাবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল বেমানান, ইনি দার্শনিক ছিলেন, বাকিরা সবাই বিজ্ঞানী ছিলেন। নেক্সট কোশ্চেন, ব্যঞ্চিত্র দেখাতে হবে আমাদের। বেগুন সবজি খাদ্যর মধ্যে যদি সম্পর্ক নির্দেশ করি তাহলে কোনটা আমাদের হবে। তে প্রত্যেক বেগুনই আমাদের কি, সবজি, সব সবজি আবার কি, খাদ্য, তাহলে এইভাবে আসবে বেগুন সবজি খাদ্য, এই চিহ্নটা কারেক্ট অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অভিধান অনুযায়ী সাজাতে হবে, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে, তাহলে আর এই পি, আচ্ছা পি পর্যন্ত সবগুলোতে কমন আছে, পি পর্যন্ত, এবার পি এর পরে কোন অক্ষরটা আসে আমাদের, এল, এল আসবে, এদের মধ্যে এল আছে ও আছে, তাহলে এল আসবে, এল এর পরে কোন অক্ষর, এ, তার মানে 2 নম্বরটা প্রথমে থাকবে, এখানেও এল, এল এর পরে ই আছে, 3 নম্বরেরটা থাকবে। এবার এইখানে এল ছিল, এল এর পরে কি আছে, আই আছে, তাহলে এটা 5 নম্বরেরটা। এবার এখানে ও, আচ্ছা ও পর্যন্ত সেম, এস আগে আসবে নাকি আর, আর এস, তার মানে 4 নম্বরেরটা আগে, তারপরে 1 নম্বরেরটা, এই সিকোয়েন্স। অভিধান অনুযায়ী বা ডিকশনারি অনুযায়ী যদি সাজাই তাহলে প্রথমে রিপ্লেস শব্দটা বসবে, তারপরে রিপ্লেট, তারপরে আমাদের 5 নম্বরে আছে রেপ্লিকা, 4 নম্বরে আছে রিপোর্ট, রিপোজ, লাস্টে রিপোজ। তাহলে 2 3 5 4 1, 2 3 5 4 1, অপশান সিতে, অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্তচিত্রে কতগুলি কার্ডবোর্ড সাদা, কার্ডবোর্ডের বাস্ক সাদা নয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে এই যে এই বৃত্তের মধ্যে যেগুলো আছে এগুলো কার্ডবোর্ড, এইখানে আছে আমাদের বাস্ক সাদা, এগুলো তাহলে সাদা নয় বলেছে, কার্ডবোর্ডের বাস্ক সাদা নয়, তাহলে এরকম কটা আছে, 6টা,
এ দেখো 6টায় পড়ছে এখানে, কার্ডবোর্ডের বাক্স প্লাস সাদা হওয়া চলবে না, তো সাদার মধ্যে যারা আছে তারা বাদ, তাহলে এখানে কি পড়ে থাকলো 6 শুধু পড়ে থাকলো, তাহলে 6 উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখি এখানে 1 2 3 4 5 6 7 8টা নর্মাল পজিশনে পাওয়া যাচ্ছে এখানে 8টা। এই স্ট্রেট লাইনের উপরে একটা 9টা, এই নিচে একটা 10টা, এই স্ট্রেট লাইনের এদিকে একটা 11টা, এদিকে একটা 12টা, এবং প্রত্যেকের এই একটা 13, এই 14, এই 15, এই হয়ে গেল আমাদের 16টা। এখানেই তো আসলো আমাদের 16টা, তাই তো। তবে এখানে দেখো 17 18, একটা বড় 19 20 21, একটা বড় 22, এই টোটাল হয়ে গেল 22টি। এইবার একটু রিফ্রেশ করে নিই। এইবার এখানে দেখো, এই যে এইখান থেকে দেখো, এই একটা 23, এই এখান থেকে একটা 24, ঠিক একইভাবে এইখান থেকে এইখানে একটা 25, এবং এই নিচে একটা 26। এই টোটাল এখানে 26টি ত্রিভুজ আছে। 26টি ত্রিভুজ উত্তর হবে অপশন বি একটা, অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি ভিডিওকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে এবং সুন্দর করে প্রশ্নটার উত্তর কমেন্ট করে দেবে। কী আছে, ন্যাশনালিজম শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোনটি তৈরি করা যাবে। তো বলো এখানকার মধ্যে কোনটা আমাদের তৈরি করা যাবে, তাড়াতাড়ি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।